চললাম হাতে ব্যাগ নিয়ে বাজার করতে। একটু দেরি করেই বেরালাম। এই 2 রকমের মিয়োনিস নিলাম আর একটা গ্রিন টি নিচ্ছি। এই যে এটা হচ্ছে 180 175। হ্যাঁ, মাছ দেখতে আসলাম, দেখি কি মাছ নেওয়া যায়। বাবা যা চিল্লাচ্ছে, আওয়াজ যাচ্ছে তো। ট্যাংরা মাছ নিচ্ছি আর পাবদা মাছ, আর তেমন কোনো মাছ নেই, ভালো লাগছে না। মাছের বাজারটা দেখেছেন তো, তেমন ভিড়ও নেই। ওদিকে আছে, দেখি ওদিকে কি কি মাছ পাওয়া যায়। এখন এখান থেকে পাবদা আর ট্যাংরাটা নিয়ে নিচ্ছি, তারপরে বাদ বাকি আপনাদের সঙ্গে আবার পরে দেখা হবে। দেখুন মুখের দিক তাকাবে, সবাই দেখবে। নিয়ে নি। হ্যাঁ, পুঁটি মাছগুলো ভালো, ওই জন্য পুঁটি মাছও নিচ্ছি। এই যে ভালো লাগলো দেখে, তার জন্য নিচ্ছি। বড় বড় আছে, কেটে দিচ্ছে বলে নিচ্ছি, নাহলে নিতাম না। আজকে শোল নিতাম, বাট শোলটা মরা। এখান থেকে কাতলা মাছ নিয়ে নেব। এই লাইনটা পুরো মাছের লাইন, মানে কাতলা মাছের, রুই মাছের লাইন পুরোটাই। যে ওই একদম শেষ মাথা অব্দি পুরো রুই কাতলার লাইন, পুরো লাইন দিয়ে মাছের সব বসে আছে। পুরো মাছের বাজার। মাছ নেওয়া হয়ে গেছে, এবার একটু গাছ দেখে আসি। এই গাছের ওই নার্সারিটা খোলা আছে, দেখি কি গাছ আছে। মানি প্ল্যান্ট গাছ থাকলে আজকে ভালো নেব, ভালো থাকলে। নেই নেই, ভালো গাছ নেই, সব ফুটো ফুটো টাইপের ছেঁড়া এরকম। তাহলে যাওয়া যাক, চলুন। এখান থেকে একটু সবজি নিয়ে নেব, অল্প অল্প করে। এই যে আওয়াজ পাচ্ছেন তো, দেখি লাউ নিতে পারি, লাউ নেব। টমেটো তো নেব, টমেটো, কাঁচা লঙ্কা। ডিম নেব, এখান থেকে ডিমটা নিয়ে নিই, ডিম নেই ঘরে। আলু নিতাম, বাট আলুগুলো এত ছোট ছোট নেব না। আলু চন্দ্রমুখী আলু কি করে, পুরনো আলু তো নেই, নতুন আলুই নিতে হবে। মিষ্টি নিচ্ছি, মিষ্টি বলতে সন্দেশ। আর দই নেব, যদি লাল দইটা থাকে তাহলে নেব। ঘি নেব, মিষ্টির দোকানের ঘিগুলো না বেশ ভালো হয়। কি কি বাজার থেকে নিয়ে এসছি একবার দেখিয়ে দিই। এখানে কেক আছে 2টো, এখানে হাইড এন্ড সিক কুট, মাঞ্চ, এই যেগুলো বাটার আছে, এই হাইড এন্ড সিক বিস্কুট, এই যে 50-50 দুধের প্যাকেট, একটা ছোটো থামস আপ, খাই না তার জন্য আমার মেয়ের জন্য। আচ্ছা এখান থেকে না, এটাকে ইগনোর করবেন, এই ফ্রিজ বন্ধ করে রেখেছিলাম তো, তাই যে জল বেরোচ্ছে বলে নাইটিটা দিয়ে রেখেছি। আর একটা ছোটো থামস আপ, এই প্রাণের এই নুডলসগুলো নিয়ে এসছি, গ্রিন টি। ওই ঘরে আমার মেয়ের 3 জন এক জায়গায় হয়েছে না, বান্ধবীরা সবাই। 2 রকমের মিয়োনিস, গ্রিন টি, রোগা হব বলে, মুড়ি, ঘি। এই যে মিষ্টির দোকানের ঘিগুলো না খুব সুন্দর হয়, ওর জন্য। আলু পেঁয়াজ বলেছি, যাই না, আলু পেঁয়াজ, এর মধ্যে আছে টমেটো, লাউ, ধনেপাতা, লঙ্কা,
আর আছে হচ্ছে এখানে একটা ডিম, ওই 10টা করে ডিম আনি তো, ওতে লস হয়, ওই জন্য এক ট্রে নিয়ে আসলাম। আমার মেয়ে আবার ডিম আলু সেদ্ধ ভালো খায় না। আর এই যে বরফগুলো যেটুখানি টেনে পড়ছিল ভেঙে, মানে ফ্রিজটা খুলেছি, কত বরফ হয়েছিল, পুরো একদম অনেক। তো ওই বরফগুলো এখানে রেখেছি, এই যে এর মধ্যে যেগুলো জমে গেছিলো সব। এর মধ্যে আছে ট্যাংরা মাছ, পাবদা মাছ, আর কি আছে, পুঁটি মাছ, আর আছে হচ্ছে কাতলা মাছ, আর একটু মাছের তেল। এখানে আছে 2 রকমের মিষ্টি, এখানে আছে ফুল। এই সিরামটা নিয়ে আসলাম, ওই সিরামটা নাকি খুব ভালো, ডারমাকো, হ্যাঁ। এই যে এইটা ফেস ওয়াশটা নেব এখন, নাকি আমার মুখে শ্যুট করে নাকি, তারপরে এইটা এখন মানে খুব নাকি ভালো, দাগ ঠাক নাকি উঠে যায়, তাহলে দেখি একবার। মানে এইটা এখন নিয়ে আসলাম, ডারমাকোটা, আর ইয়েটা পরে আনবো, ফেস ওয়াশটা পরে আনবো। আমি এটা দেখিয়েছি কি না ভিডিওতে আমি জানি না, তাও আর একবার আমি দেখিয়ে দিলাম। যারা যারা এই কোম্পানিটা ইউজ করেছেন প্লিজ আমাকে একবার কমেন্ট করে জানাবেন তো কেমন। এই যে পুঁটি মাছ নিয়ে এসেছি, পুঁটি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে রেখেছি মাখবো বলে। আর এখানে হচ্ছে লাউ আর মুসুরির ডাল কেটে নিয়েছি, লাউ ধোবো, ধুয়ে সেদ্ধ বসাবো প্রেসারে। আর এই যে পুঁটি মাছগুলো আঁশ ছাড়িয়ে দিয়েছিল, কিন্তু তারপরেও তার অত ভালো করে দেয় না, তবুও যেটুকু করে দিয়েছে। এই যে সাইজগুলো দেখেছেন, বড় বড় পুরো, এই দেখুন, এই দেখুন বড় বড় আছে। ফ্রিজ থেকে বের করলাম। আচ্ছা, এটা পরের দিন রাত্রির ভিডিও, হ্যাঁ, একটু প্রবলেমের জন্য পুরো দিন ভিডিওটা করতে পারিনি, এটা পরের দিন, হ্যাঁ, বলে দিলাম, পরের দিন রাত্রিরে রান্না করছি। এই পুঁটি মাছের ঝাল করব। আগে এই ডালটা ধুয়ে বসিয়ে দিই প্রেশার কুকারে, নুন হলুদটা মাখিয়ে নিই যখন হাত দিয়েছি। একটু ঝাল ঝাল করবো, আলু দেব না। নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, থাকুক। আর এখানে এবারে এটা ধুয়ে নিই, তারপরে সেদ্ধ বসিয়ে দিই ডালটা। এই যে পুঁটি মাছ ভাজবো বলে এই যে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। এখানে মশলা করে নিয়েছি, এই যে মশলা বলতে আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন, টমেটো আর ধনে মশলা হয়ে গেছে। আর এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, মাছটা এবার ভেজে নেব। আর হচ্ছে মানে রাত বলতে ঘড়ির টাইম হচ্ছে এখন বেশি বাজে না, এই যে দেখেছেন, এখন রাত্রিরে রান্নাটা করছি, আর কিছুই না। আর ওখানে আমার মেয়ে রুটি ডিম টোস্ট করে দিয়েছি, ওটা খাচ্ছে। এই যে মাছটা ভেজে নেব, আপনাদের সামনে এখনো অবধি আসতে পারিনি। মাছটা ঝটপট করে ভেজে নিই। আলু দেব না মাছে, ঝাল ঝাল করে করব। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এই যে এই মাছের তেলে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার এই মশলাটা, এই যে এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। তারপরে এর মধ্যে নুন হলুদ পরিমাণ মতন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব। এই যে এখানে মশলা কষানো হয়ে গেছে, পরিমাণ মতন এবার জল দিয়ে দেব। যেহেতু আলু দেবো না, ওই জন্য এক গাদা জল দেওয়ার দরকার নেই, অল্প করেই দেবো। এবার এটা ফুটুক। আর এখানে ধনেপাতা কেটে রেখেছি, মাছ দেওয়ার পরে নামানোর একটু আগে দিয়ে দেবো। এখন ডালটা ফোড়ন দিইনি, ডালটা এখানে ঢেলে রাখলাম। প্রেশার কুকার মেজে ফেলেছি,
আমি এক হাতে রান্না করতে থাকি আর এক হাতে বাসন যা হয় মাজতে থাকি। কারণ বলুন তো কেন, ওই পড়ে থাকবে, ওর থেকে মেজে ফেলা ভালো। এক গাদা এখানে ভুড়িয়ে রেখে তো লাভ নেই, নিজেকে যখন করতে হবে ফটাফট মেজে নেওয়া ভালো। তাহলে এটা হোক ততক্ষণ, আর অ্যাডজাস্ট ফ্যানটা চালিয়ে দিই, নইলে কি বলুন তো পুরো তেল ঘরে ধোয়া ধোয়া হয়ে যায়। ঝোলটা দেখি, হ্যাঁ ফুটে এসছে, এবার মাছগুলো দিয়ে দিই এর মধ্যে। এই যে মাছগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিই হচ্ছে এই কুচিয়ে রাখা ধনেপাতাগুলো উপর দিয়ে। একটু ফুটুক, ঢেকে দিই। এই যে মাছের ঝোল হয়ে গেছে, কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। ডাল ফোড়ন দেবো বলে এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, জিরে, সর্ষের তেল, ফোড়ন দেবো এবার ডালটা। এই যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, এবার ডালটা সোমবার দিয়ে দেবো। তাহলে ঝটপট করে রান্নাটা দেখিয়ে দিই রাতের। এই যে লাউ দিয়ে ঘন ঘন করে ডাল, এই যে মুসুরির, আর হচ্ছে কালকের একটু আমের চাটনি আছে, ফ্রিজ থেকে বের করে রাখলাম। আর এই হচ্ছে মাছের ঝাল, টকটকে লাল করে কাশ্মীরি লঙ্কা দিয়ে। আর এখানে হচ্ছে যেহেতু আজকে শনিবার, ওর জন্য বেগুন পোড়া দিলাম, বেগুন আর টমেটো। তাহলে দেখিয়ে দিলাম রান্নাবান্না কমপ্লিট। এটা এখন মাখবো না, এটা যখন খাবো তখন মাখবো, কারণ এখন যদি মাখি তাহলে জল ছেড়ে দেবে। ওর জন্য এখন শুধু পেঁয়াজ টমেটো, এটা পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখে দেবো, বেগুনটাকে ছাড়িয়ে টমেটোকে ছাড়িয়ে মানে পোড়ানোর পরে প্লেটের মধ্যে রেখে দেবো, যখন খাবো তখন মাখবো। আমি বলছি পেঁয়াজ টমেটো, যেহেতু টমেটোটা পোড়া দিয়েছি তার জন্য। তাহলে বন্ধুরা টাটা, আর ভিডিওটাকে বেশি বড় করছি না, মুখে হাসি আসছে না। যাই হোক কী করবো, হেসে আপনাদের সঙ্গে যতক্ষণ পারি পজিটিভভাবে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে চাই। কারণ আপনারা হচ্ছে মানে আমাদের মতন ভিডিও যারা করে ক্রিয়েটারদের কাছে আপনারা অনেক বড় কিছু একটা। কারণ জানেন তো, আপনাদের পয়সায় আপনারা নেট ভরে আমাদের ভিডিও দেখেন, আপনারা আমাদেরকে দেখতে পারেন, আমরা কিন্তু আপনাদেরকে দেখতে পাই না। এই ভালোবাসাটা বলতে গেলে এর মধ্যে কোনো স্বার্থ নেই। তো ভগবানের পরে যদি আপনারা কেউ থাকে তাহলে সেটা হচ্ছে আপনারা। কারণ আপনারা যদি আমাদের মতন ছোটো ছোটো ক্রিয়েটারদের পাশে না থাকেন তাহলে আমাদের কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে? যাই হোক, আপনারা ছাড়া আমাদের কোনো দাম নেই। আপনারা দেখেন বলে, ভিউজ হয় বলে, লাইক করেন, সাবস্ক্রাইব করেন বলে আমাদেরকে মানুষ আস্তে আস্তে চিনতে পারে। তাহলে আপনারা আমাদের কাছে সব থেকে আগে। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওর সঙ্গে। ও আর একটা কথা বন্ধুরা, যারা যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন, যারা আমার ফেসবুকে ফলোয়ার আছেন, প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটাকে একটু প্লিজ মনে করে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে খুব সুবিধা হবে। সুবিধা হবে বলতে কি, সাবস্ক্রাইবগুলো একটু মানে আগাবে। 902 হয়ে রয়েছে। যারা যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছে, যারা ফলোয়ার আছেন, তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। তাহলে টাটা। কারণ হচ্ছে ফ্যামিলিগত কোনো প্রবলেমে আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম, রান্নাবান্না কিচ্ছু করতে পারিনি। এসে চান করে দেখুন না, পুজো আচ্ছা দিয়ে তারপরে রান্না করলাম। আগে ভগবানকে দিলাম, তারপরে নিজেদেরটা রান্না করলাম। ভাত আছে ফ্রিজে, কালকে খাওয়া হয়নি, ওই ভাত পুরো ধরাই রয়েছে। আর এইটুকু রান্না করলাম বাজার করে, কালকে অল্প অল্প করে সব মানে না খাওয়ার মতন রাত্রে সবাই খেয়েছে কিছু একটা প্রবলেমের জন্য। আজকে সকাল সকাল বেরিয়ে গেছি, ওইখানে রাস্তায় একটু খাওয়া দাওয়া করেছি, তারপরে
আবার এসে চান ঠান করে তারপরে ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্না করেছি। তাহলে টাটা বন্ধুরা, সবাই আপনারা খুব ভালো থাকবেন। মনে করে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। যারা যারা ফেসবুক ফ্রেন্ড আছে তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ ফেসবুকে আমার লিঙ্ক দেওয়া আছে ভিডিওর। তাহলে টাটা, সবাই খুব ভালো থাকবেন।